অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী, এই বইগুলো আমাদের নিষিদ্ধ ছিল বলতে এই বইগুলো আমরা সংগ্রহ করতে পারিনি, ঠিক আছে। তো এর কারণে পাবলিক আইসা চাইছে, আমরা দিতে পারিনি। হয়তো দিলে হয়তো যে কোনো কারণবশত পুলিশে ডিস্টার্ব করতে, রাজনৈতিক যে কোনো কারণ আমরা দিতে পারিনি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যেসব বই নিষিদ্ধ ছিল সেই বইগুলোই হচ্ছে এখন নীলক্ষেতের বেস্ট সেলার। মানে এর কারণটা কি? যেমন বিগত 16-17 বছরে আমরা যেই বইগুলো বিক্রি করতে পারিনি, যেমন স্বৈরাচারী সরকার পতনের পরে আপনার এই বইগুলো, যেমন আমার ফাঁসি চাই, আমি মেজর ডালিম বলছি, স্বাধীনতার উত্তরে বাংলাদেশ, তারপরে যা দেখেছি, যা বুঝছি, যা করছি, ঠিক আছে, এই 4-5টা বই, তারপরে অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী, ঠিক আছে, এই বইগুলো আমাদের নিষিদ্ধ ছিল বলতে এই বইগুলো আমরা সংগ্রহ করতে পারিনি, ঠিক আছে। তো এর কারণে পাবলিক আইসা চাইছে, আমরা দিতে পারিনি। হয়তো দিলে হয়তো যে কোনো কারণবশত পুলিশে ডিস্টার্ব করতে, রাজনৈতিক যে কোনো কারণ আমরা দিতে পারিনি, ঠিক আছে। এখন স্বৈরাচারী সরকার পতনের পরে আমরা এই বইগুলো উন্মুক্তভাবে বিক্রি করতে পারতেছি, ঠিক আছে। এই বইগুলো অনেক সেল হইতে আছে, প্রায় ভালো হইতে আছে, অনেক প্রায় অনেকে নিতেছে, একজনের দেখা দেখি আরেকজনে নিতে আছে, অনেক কিছু জানার বিষয় আছে এগুলোর ভিতর থেকে, ঠিক আছে। যেমন একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে, এখন সবাই বইগুলো পড়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারতে আছে, মুক্তিযুদ্ধের সম্বন্ধে বা অনেক কিছু লেখার মাধ্যমে সবকিছু আপনার জানতে পারতে আছে। যেমন আমি মেজর ডালিম বলছি, এটার ভিতরে অনেক কিছু আছে, এই বইটা যেমন অনেক কিছু আছে অনেকে জানে না, ঠিক আছে। তারপরে অনেক বই যা আপনার এইগুলো অনেক বই আছে যা আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের বই, এইগুলো বিক্রি করতে পারে না। এখন স্বৈরাচারী সরকার ক্ষমতার পরে, তত্ত্বাবধান সরকার আসার পরে এখন এই বইগুলো আমরা উন্মুক্তভাবে সেল করতে পারতে আছি, যা আপনার অনেক সেল হয় আমাদের আগের তুলনায়। যেমন এই বইগুলো এক একটা বই আমরা আপনার 800-1000 আমরা বিক্রি করতাম, এখন আপনার সেই তুলনায় এখন আমরা কম রেটে বিক্রি করতেছি, যেমন 200, 250, 150 টাকা এর বিক্রি করলে আমাদের অনেক লাভ থাকে। ওই সময় আমরা 800-900 টাকা বিক্রি করলো মানে ভয়ে ছিলাম, আমরা বই প্যাকেট করে দিতাম, বলতাম যে এই জায়গায় দেখা যাবে না, বাসায় নিয়ে খুলে দেখবেন, ঠিক আছে। এখন আর ওই জিনিসটা নেই, এখন উন্মুক্তভাবে আমরা সেল করতে পারতে আছি, এখন আর কোনো সমস্যা নেই। এখন পাবলিক ক্রেতাও আমাদের বাড়ছে, আমরা অনেক বই সেল করতে পারতে আছি। বই নিষিদ্ধ ছিল সেই বইগুলো দেখা যাচ্ছে যে এখন নীলক্ষেতে বেস্ট সেলার। এর কারণটা কি আসলে? আগ্রহ এই জন্য বেশি চলতেছে আর কি। নিষিদ্ধ বইগুলো এমনিতে আমাদের দেশে ছিল বেশি, আর যত কুকীর্তি মানে যা করছে ওর যে লাইফ, ওগুলো সব এগুলোর এর ভিতরে মানে বাস্তবতা আছে। তা উনি মানে ক্ষমতার জন্য যা করছে এর মধ্যে এগুলো সব পাবেন। এই যে মধুর রেন্টু, এগুলো এই জন্য নিষিদ্ধ ছিল দীর্ঘদিন। যখন বইগুলো নিষিদ্ধ ছিল তখন আসলে আপনারা কিভাবে বিক্রি করতেন, বা ক্রেতারা যখন চাইতো আপনাদের কাছে এসে তখন আসলে কিভাবে বিক্রি করতেন? না, ক্রেতারা যখন যেত আসলে তো বই পাওয়া যেত না, ক্রেতারা সে বা কি করবে। আর মাঝে মধ্যে যদি আপনার ভিতরে অনেক দোকানদার ছিল যে চুরি করে আপনার ওই ফটোকপি বিক্রি করতো অনেক টাকা দামে, 800-1000 টাকা বিক্রি হতো ফটোকপি। ওরা অনেক মাঝে মধ্যে দিয়ে একজন যদি চাইতো, যার একবার বেশি জরুরি প্রয়োজন উনি আর কি নিত আর কি, এমনি পাওয়া যেত না ঠিক মতো। আর এরকম এইভাবেই ছিল না বই। তো বাংলাদেশ যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, এই যে আপনার মেজর ডালিমের অলমোস্ট আপনার নিষিদ্ধ ছিল, এগুলো এখন বেশি চলে। এই যে আপনার অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী, হ্যাঁ এটাও ওনার পেজ ছিল 96-তে, যা উনি ক্ষমতা আসার পর ওনার যে পেজ ছিল ব্যক্তিগত, উনি মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু, এবং সরকারিভাবে সহজ ওনারা আর কি নিষিদ্ধ বাংলাদেশ থেকে। আর বিক্রি কিরকম বেড়েছে? এটা অনেক চলে, হাজার খুব চলছে মনে করেন। এই এক মাসে আমার মনে হয় কয়েক হাজার কপি গেছে এগুলো। মানে আমি পার্সোনালি আমি এক মাসে হয় না বই বিক্রি করি, তাও মানে 200-300 বই আমি এক হাতে বিক্রি করেছি।